আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে সেটি হচ্ছে যে 44, 45, 46 এই তিনটি বিসিএস নিয়ে পিএসসি জানানোর নতুন সিদ্ধান্ত। আপনারা জানেন বহুদিন ধরেই পিএসসির হাতে এই তিনটি বিসিএসের জট ছিল। তো পরবর্তীতে কোরাম পূর্ণ হওয়ার সাপেক্ষে পিএসসি এই তিনটি বিসিএসের সিদ্ধান্ত নিতে দেরি করে। তো আজকে 18 নভেম্বর পিএসসি তাদের নতুন সিদ্ধান্ত জানিয়ে দেয় সন্ধ্যার পর। তো আপনাদেরকে আমি শোনাই আসলে সিদ্ধান্তগুলো কি। প্রথমত 44 বিসিএস এর লিখিত পরীক্ষা উত্তীর্ণ 11,732 জন প্রার্থীর মধ্যে 3930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বিগত 18 জুলাই 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। বিগত 25 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। 8 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে তৎকালীন কমিশন পদত্যাগ করে মৌখিক পরীক্ষার সম্মান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত 44তম বিসিএস 2021-এর আংশিক অর্থাৎ 3930 জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থী অর্থাৎ 11,732 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত হয়। যথাশীঘ্র মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে। অর্থাৎ 44তম বিসিএস এর চলমান যে ভাইবা ছিল, পরবর্তীতে দেশের আনস্টেবল কন্ডিশনের জন্য অনেকদিন এটা বিরতিতে ছিল। তো 3930 জন প্রার্থীর ভাইবা অলরেডি সম্পন্ন হয়ে গেছিল। তো ওই 3930 জন প্রার্থীর ভাইবা পুনরায় অনুষ্ঠিত হবে। তারপরে যেটা সিদ্ধান্ত 45তম বিসিএস নিয়ে, সেটা হচ্ছে 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সকল উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর সর্বশেষ বিসিএস নিয়ে যে সিদ্ধান্ত 46তম বিসিএস নিয়ে, সেটি হচ্ছে 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিগত 9 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এ পরীক্ষার 10,638 জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণে লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সাথে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বশেষ যেটি সিদ্ধান্ত পিএসসি নেয় সেটা হচ্ছে রেলওয়ে নিয়ে, যদিও এটা খুব একটা গুরুত্বপূর্ণ না বিশেষ প্রার্থীদের জন্য। তো এখন বন্ধুরা আসি পিএসসি যে বিসিএস নিয়ে যে সিদ্ধান্তগুলো এগুলোর সম্পর্কে। তো 44তম বিসিএসের যে প্রার্থীরা অলরেডি ভাইবা দিয়ে ফেলেছেন, তাদের ভাইবা নতুন করে আবার বাকি যারা আছে তাদের সাথে অনুষ্ঠিত হবে। তো এই ব্যাপারটা এখন পিএসসি হয়তো স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যে কোনো প্রার্থী অস্বাভাবিক নাম্বার বিগত সরকারের আনুকূল্যে পেয়েছে কিনা, কোনো লবিং বা রাজনৈতিক ছত্রছায়, সেই ব্যাপারটা ফাইন্ড আউট করার জন্য করতে পারে। তবে যারা একবার ভাইবা দিয়ে ফেলেছেন তাদের জন্য এটা একটা নতুন করে আবার একটা বড় চাপ বলা যায়। আর 45তম বিসিএস এর যে ব্যাপারটা সেটা স্বাভাবিক। প্রশ্ন 45তম বিসিএস যে খাতা, এটা তৃতীয় পরীক্ষকের নিকট যাবে। এটা আসলে খুব একটা নতুন কোনো ব্যাপার নয়, এটা হরহামেশা হয়ে থাকে। আর 46তম বিসিএস এর ব্যাপার যেটা, সেটা সবচেয়ে চার্মিং ব্যাপার, যেটা কেউ ভাবতেই পারেনি যে নতুন করে আবার 10,638 জনকে, মানে গত 9 মে ফল প্রকাশের সময় যতজনকে সুযোগ দেওয়া হয়েছিল আর 46 রিটার্ন দেওয়ার জন্যে, ঠিক ততজনকে মানে দ্বিগুণ পরিমাণ 46 বিসিএস রিটার্নে বসতে পারবে। তো এটা খুবই একটা চার্মিং ডিসিশন, মানে সবাই অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেছে আসলে যে এটা কি হলো আসলে, এই ডিসিশনটা আসলে কী নিল। কারণ একদিকে মানে আমরা যারা 46 বিসিএস রিটার্নে ঠেকেছি তারা অবশ্যই আমরা আশা করছিলাম 46 বিসিএস যেন বাতিল না হয়। আবার যারা মূলত আরেকটা কন্ট্রাডিক্টরি ব্যাপার এখানে ছিল, যেহেতু প্রশ্ন ফাঁসের একটা কথা উঠেছে, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। তারা মূলত চাচ্ছিল যে নতুন করে পুনরায় 46তম বিসিএসের প্রিলি যেন নেওয়া হয়। তো এখন পিএসসি এই কোনো ডিসিশনে কোনো দিকে না গিয়ে তারা যেটা করলো সেটা হচ্ছে যে পুনরায় আবার দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে 46তম বিসিএস রিটেনে বসার জন্য তারা এলিজিবিলিটি দিতে যাচ্ছে। এখন যেটা কথা সেটা হচ্ছে যে আসলে এটা ভালো খারাপ দিক কি। দেখুন, পিএসসি কিন্তু বরাবরই তারা আনপ্রেডিক্টেবল সিদ্ধান্ত নিয়ে থাকে। এর ভিতরে তারা কিন্তু কোনো বিসিএসই কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে পারে না। তো লাস্ট কয়েক বছর একটা কথা বলা হচ্ছিল যে পিএসসি চাই যে তারা খুব কম সময়ের ভিতরে প্রতিটি বিসিএসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। সেক্ষেত্রে হয়তো তাদের একটা হাতিয়ার ছিল রিটেনের জন্য কম প্রার্থী টেকানো, যে কম প্রার্থী টেকালে কম খাতা রিটেন পরীক্ষার এবং কম খাতা দেখতে সময় কম লাগবে, সেক্ষেত্রে হয়তো জট কমানো সম্ভব হবে। তো এখন হয়তো সেই উদ্দেশ্য থেকেই পিএসসি 46তম বিসিএসে এত কম সংখ্যক প্রার্থী টেকায়। তো যদিও আমি কখনোই এত কম সংখ্যক প্রার্থী টেকানোর পক্ষে নয়, কারণ অ্যাটলিস্ট 15,000 প্রার্থীকে আসলে রিটেনে বসার জন্য
সুযোগ দেওয়া উচিত বলে মনে করি, কারণ এত প্রার্থী তারা সারা বছর এত কষ্ট করে পড়ালেখা করে, সেখানে মাত্র যদি 10,000-এর সামথিং এরকম টেকানো হয় তাহলে তাদের সাথে এটা প্রমোশন করাই হয়ে যায়। তো সেক্ষেত্রে এখন যেহেতু নতুন করে আরও দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে সুযোগ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এটার পজিটিভ দিকে যেটা বলবো আমি সেটা হচ্ছে যে যেসব ভাইরা খুব কম মার্কসের জন্য কাছে গিয়েও কিন্তু তারা অনেকে পিলিতে উত্তীর্ণ হতে পারেনি, এটা তাদের জন্য একটা হতাশাজনক ব্যাপার। আমার অনেক ফ্রেন্ডই আছে এরকম অবস্থা, আসলে হতাশাজনক ব্যাপার। এটা নিয়ে অনেক খাটাখাটনি করছে তারা সেসলি বিসিএস নিয়ে, তো এটা তাদের জন্য খুবই গুড নিউজ। আরেকটা ব্যাপার ভালো সেটা হচ্ছে যে আসলে প্রথম বিসিএসসি রিটেনে ভালো করার আসলে সংখ্যা খুবই কম, আসলে অনেক অভিজ্ঞতার ব্যাপার এখানে থাকে। রিটেন তো আসলে পিলি না, আসলে এটা আসলে অনেক কোয়ালিটিফুল লেখালেখির আসলে ব্যাপার একটা আছে এখানে। তো সেক্ষেত্রে প্রথমবার রিটেন আসলে দিতে পারার একটা লাভ আছে, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট অভিজ্ঞতা গ্যাদার করা হলো। তো সেক্ষেত্রে আসলে এটা বেশ ভালো বলা যায়। তবে খারাপ দিক যেটা সেটা হচ্ছে পিএসসি এমনিতেই তারা কোনো বিসিএস সময় মতো শেষ করতে পারে না, সেখানে যদি 21,000 বা 21,000 সামথিং প্রার্থী এখানে রিটেন পরীক্ষা দেয়, তো এই জিনিসটা আসলে তারা কীভাবে হ্যান্ডেল করবে, এটাও একটা আসলে একটা চিন্তার ব্যাপার। আর সেই সাথে যারা সেসলি বিসিএসে পূর্বে প্রথম রেজাল্টে যারা টিকছে তারা এই ব্যাপারটা কীভাবে নেবে, তো ব্যাপারটা আসলে কন্ট্রাডিক্টরি আসলে থেকে গেল। যদিও পিএসসি চেয়েছে আসলে একটা পপুলার একটা ডিসিশন নিয়ে, যে পূর্বে কিন্তু এই ধরনের কথা উঠছে যে পিএসসি চাইলে আরও কয়েক হাজার টিকিয়ে নতুন করে একটা ফল প্রকাশ করতে পারে, তো তখন এইটা নিয়ে পিএসসির কোনো মতামত জানা যায়নি। তো হয়তো অনেকে এইভাবেই করছে, দাবি করছে তো 2-3 হাজার নতুন করে টিকাতে পারে। সেক্ষেত্রে দ্বিগুণ সংখ্যক টিকাবে এটা আসলে কেউ ধারণাই করতে পারেনি, মানে একদম পুরোপুরি অ্যাস্ট্রোনিস্ট। তো সেই জায়গা থেকে এখন এটা নতুন করে কন্ট্রাডিকশনের জন্ম দেয় কিনা সেটাও একটা বড় ব্যাপার। আর সেই সাথে দেখুন সামনে কিন্তু 47তম বিসিএসের সময় আগে গিয়ে আসছে, সেক্ষেত্রে এখন যদি রিটেন দ্রুততম সময়ের ভিতর না হয়, ফেব্রুয়ারির দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে পরবর্তী বিসিএস অর্থাৎ 47তম বিসিএসের পিলিতে কিন্তু এখানে একটা এফেক্ট এটা পড়বেই। তো এই ব্যাপারগুলো আসলে এখন কি হয় এরপরে আসলে বলা যাচ্ছে না, সব আনপ্রেডিক্টেবল ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে পিএসসি, মানে মনে হচ্ছে যে এখানে একটা নাটক মঞ্চস্থ হচ্ছে। তো ভিউয়ার্স, আমার মতামত জানালাম, তো পক্ষে বিপক্ষে মতামত থাকবেই, তো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।